একদিকে যখন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হচ্ছে, ঠিক সেই সময় রাজ্যের বিভিন্ন জেলায় রামের পুজোয় মেতে উঠলেন রাম ভক্তরা। কোথাও রাম সংকীর্তন মাধ্যমে র্যালি, কোথাও বা ঘটা করে চলল রামের পুজো। রাম মন্দির উদ্বোধনকে সামনে রেখে বীরভূমের বোলপুরে এক শোভাযাত্রা বের হয়। রামের ছবি, বিগ্রহ, ধ্বজা দিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে শহর পরিক্রমা করেন এলাকার মানুষ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল পুলিশ। আজকে শুধু ভারতবর্ষ নয়, পৃথিবী জুড়ে শ্রী রামচন্দ্রের, প্রভু শ্রী রামচন্দ্রের আজকে আমরা মন্দির প্রতিষ্ঠা করছি শ্রী অযোধ্যায়, এবং এটা একটা ঐতিহাসিক দিন এবং তার সাক্ষী আমরা সবাই। এখন ওরা ভারতবর্ষ তথা পৃথিবী আজ উত্তাল, প্রভু শ্রী রামচন্দ্রের বীর প্রতিষ্ঠা হচ্ছে এবং শ্রী প্রভু শ্রী রামচন্দ্রকে তার নিজের জায়গায় আমরা আনতে পেরেছি। 500 বছর আইনি লড়াই লড়ে আমরা অযোধ্যায় প্রভু শ্রী রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা আজ হবে 12টা পর থেকে। তারই উপলক্ষে আমরা বোলপুর সাংগঠনিক জেলা থেকে আমরা একটা বিরাট র্যালির ব্যবস্থা করেছি এবং আমাদের রেল ময়দানে ওখানে আমাদের পুজো হবে এবং 1টা থেকে আমাদের ভোগ বিতরণ করা হবে, ভোগ প্রসাদ বিতরণ করা হবে। এই র্যালিটা এখন এই রেল স্টেশন থেকে গোটা বোলপুরে মোটামুটি পরিক্রমা করা হবে। আমাদের সমস্ত গোটা নগরমণ্ডল যত আছে আমাদের পরিক্রমা করব এবং তার সঙ্গে আমাদের ট্যাবলো আছে, আমাদের নামের দল আছে, নাম সংকীর্তন দল আছে এবং আমরা সমস্ত রাম ভক্ত, গোটা বোলপুরবাসী সমস্ত রাম ভক্ত এবং তথা শুধু বোলপুর নয়, গোটা বীরভূমের প্রায় বিভিন্ন অংশ থেকে আমাদের এখানে জড়ো হবে, জমায়েত হবে এবং সেই র্যালি আমরা আজকে নিয়ে যাব। অন্যদিকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় বিষ্ণুপুর থানার কাটার মোড়ে রামের মূর্তি পুজোয় মাতেন এলাকার মানুষজন। পাশাপাশি একাধিক এলাকায় প্রভাত ফেরিও বের হয়। ভারতবর্ষে যেভাবে পূজিত হচ্ছে ভগবান রামচন্দ্র দ্বিতীয়বারের জন্য, যেভাবে আমরা প্রায় 500 বছর আজকে সেই রাম মন্দির বিতর্কিত জায়গায় ছিল, সেই জায়গায় আমরা সেটাকে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যিনি আজকের অবতার হিসাবে এসছেন, তিনি কিন্তু সেটাকে মিটিয়ে দিয়ে, দুপক্ষকে মিটিয়ে দিয়ে আজকে কিন্তু আমাদের সেই ভগবান রামচন্দ্রের 500 বছর পরে দীর্ঘ লড়াই, সেই লড়াইয়ের পর আজকের আমরা যেমন 14 বছর বনবাসে ছিল রামচন্দ্র, ফেরার পরে যেভাবে দীপাবলি বানিয়েছিলাম ঘরে ফেরার জন্য, ঘরের ছেলে ঘরে ফিরেছে, রামচন্দ্র ভগবান এসছেন এবং তার যে রীতি রেওয়াজ, তার রাজার যে রাজকর্ম, প্রজাপালক, এই সমস্ত কিছু আমরা পেয়েছি। ঠিক আমাদের যে ধর্মের হাজার হাজার বছর ধরে আজকে ঋষি মনীষী দেশ ভারতবর্ষই শিখিয়েছে বসুধৈব কুটুম্ব, তো ভারতবর্ষ শিখেছে। কিন্তু মাঝখানে যেভাবে ওই বাবর এসে আমাদের 1528 খ্রিস্টাব্দে রামের মন্দিরকে ধ্বংস করেছিলেন, সেই থেকে হিন্দুরা লড়াই চালিয়ে গেছেন এবং বহু রক্তক্ষয়ের মাধ্যম দিয়ে 3 লক্ষ করসেবকের প্রাণ গেছে 76 বার আন্দোলন করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে উন্মাদনা মানুষের মধ্যে, ভগবান রামচন্দ্রকে আবার নতুন করে মন্দিরে স্থাপন করে সেই জায়গায় এবং তারপরে তার এই যে মূর্তিকে প্রতিস্থাপন করা হচ্ছে, সেইটাকে সামনে রেখে অযোধ্যাকে আজকে সারা ভারতবর্ষ, সারা বিশ্ব, সারা বাংলা, সারা প্রত্যেকটা বিষ্ণুপুর গ্রামে গ্রামে আজকের আমাদের রামকে কোথাও পাথরের মূর্তি, কোথাও আমাদের মাটির মূর্তি, কোথাও আবার প্রতিকৃতি নিয়ে আমাদের সমস্ত জায়গায়, সেই জায়গায় রামকে পূজিত করছে। এবং বীরভূম থেকে কাজী আমিরুল ও দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।